মানুষ বিবাহ করে। কাজী সব জিগাই বাবা আপনি কালেমা বলেন, কয় না নাই। কালেমাতে জানে না, চিনি কোলদাইরা থাকে, মুখের মধ্যে রুমাল দিয়ে বলে ইনি সব জানা, আসলে স্মরণ করে, আসলে জানেই না কাটা দেওয়ার একটা ব্যবস্থা। ও দুনিয়ার মুসলমান, তুমি মুসলমান দাবি করো গো, কালেমা জানে না, তুমি আবার কোন জাতি মুসলমান? এগুলা শিক্ষা আমরা ছোট থেকে পাই নাই, পারিবারিক জীবনে আমরা শিক্ষা পাই নাই, ইসলামিক আদর্শ আমাদেরকে শেখানো হয় নাই, ইসলামিক নীতি আমাদের মধ্যে শেখানো হয় নাই। ও দুনিয়ার মুসলমান, একটা সঠিক পরিবার গঠন করার জন্য, একটা ইসলামিক পরিবার গঠন করার জন্য, একটা আদর্শবান পরিবার গঠন করার জন্য সবচাইতে বড় ভূমিকা হয়েছে মা এবং বাবা, ঠিক না নাই? ও দুনিয়ার মুসলমান, মা বাবার জীবনে নামাজ পড়ে না, মা বাবার মধ্যে সৎ ব্যবহার নাই, মা বাবা লাগওয়ালা না, আদর্শবান না, মা বাবার জীবনে গাইজা ছাড়া কিছু বোঝে না, সন্তান কিভাবে ভালো হবে জোরে বলেন, কথায় বলে খোলা যদি ভালো হয় পিঠা ভালো হবে, ফরমা যদি ভালো হয় ঈদ ভালো হয়, ঠিক না ঠিক? ও দুনিয়ার মুসলমান, এই জন্য আমি আপনাদেরকে বলি দাম্পত্য জীবনের মধ্যে সুখ নাই, শান্তি নাই। আমাকে বিষয়বস্তু দিয়েছে স্বামী স্ত্রী পর্দা। ও প্রিয় মুসলমান, আজকে আমাদের দাম্পত্য জীবনের মধ্যে মিল নাই, মহাব্বত নাই। বিবাহ যখন হয়ে গেল, এক সপ্তাহ পার হইতে না হইতে কায়দা শুরু হয়ে যায়, হয় না নাই? নতুন বউ একদিন 7 লাগলো গো, 1 বছর যখন হয়ে গেল, 6টা মাস যখন পার হয়ে গেল, একটা সপ্তাহ যখন পার হয়ে গেল, বউ আর ভালো লাগে না, আছে না নাই? 3 দিন পরে ডিভোর্স হয়, এরকম মানুষ আছে না নাই? আল্লাহ পবিত্র কোরআন শরীফের মধ্যে বলেছে, ও দুনিয়ার মানুষ, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা, তোমরা বিয়ে করো যে নারী তোমার পছন্দ হয়, অর্থাৎ তুমি পছন্দ করে বিবাহ করো। এখন কি করে জানেন? দাম্পত্য জীবনের মধ্যে সুখ না থাকার কারণ কয়েকটা আমি আপনাদেরকে বলি। 1 নাম্বার, দেখার পদ্ধতি বর্তমান যেটা সেটা চলে না। বিবাহ করে কয়জন? 1জন না 2জন মিলা? কথা বলেন, 1জন না 2জন? আচ্ছা, 900 বিবাহ করে। আল্লাহ বলে বাইন কি বান করো মা তাওয়ালা মিনান নিসা, তোমরা পছন্দ করো যে মেয়েকে বিবাহ করবা, অর্থাৎ তুমি পছন্দ করো, তুমি পুরুষ, তুমি পছন্দ করো। বর্তমান কি করে জানেন? কোনকার মামাতো বোনের জামাই, কোনকার খালাতো বোনের জামাই, কোনকার তাওইতা বোনের জামাই, কোনকার চাচাতো বোনের জামাই, আর পাড়াতো বোনের জামাই, ছোট বোনের জামাই, বন্ধু বান্ধব মানুষ 20 জন নিয়ে গেছে নিজের বউ পছন্দ করার জন্য। আচ্ছা, সংসারকে 20 জন করবো? কথা বলেন, কয়জন করবো গো? আল্লাহ নবী বলে, দুনিয়ার মানুষ, তুমি বিবাহ করো, তুমি পছন্দ করো। এবার 20 জন যখন দেখে ফেলেছে, যদি বিশ্ব সুন্দরী হয়, 20 জনের করে একসাথে পছন্দ হইতে পারে না, পারে কি গো? আচ্ছা, সবার তার মাংস স্বাদ লাগে, কারো কাছে ডাল ভালো লাগে, কারো কাছে আবার কচু ভালো লাগে, কারো কাছে আবার মাছ ভালো লাগে, আবার কারো কাছে নিরামিষ ভালো লাগে। মানে একটা যত ভালো বস্তু সবার কাছে ভালো লাগে না। এই 20 জন যখন পছন্দ করেছে, 20 জন যখন দেখার জন্য গেছে গো, একজন কি বলে জানেন? দাঁত বড়, একজন কি বলে নাকটা সাইজের না, একজন বলে গালে মাংস কম, একজন বলে মেয়েটা বর্ষা না। যদি ছেলেটার পছন্দ হয়েছিল, এই 20 জনের 20 রকম কথার কারণে বিবাহ ভঙ্গ হয়ে আছে না না? 1 নাম্বার হারাম পদ্ধতি, যেটা কুরবানির গরু কিনবার কাছে ভাগে, 7 জনে কুরবানি দিবে, 7 জনের পছন্দ লাগবে, এরকম মনে হয় কুরবানি দিব বউকে।
ও দুনিয়ার মুসলমান, এবার যখন হয়ে গেল, এবার মিটকুট হবে বিবাহ। ছেলের বাবা কি কয় জানেন? আমার কিচ্ছু চাই না, যদি আপনি ইচ্ছা করে দেন আমার কোনো বাধা না। মানে কান এইভাবে ধরে না, এইভাবে ঠিকই ধরে, হয় না? নাই। ও দুনিয়ার মুসলমান, যৌতুকে বিবাহ করা হারাম, যৌতুক নেওয়া চায়, তারপরে ভিক্ষা করা, যৌতুক নিয়ে বিবাহ করা হারাম। ও মুরব্বি, তুমি নামাজ পড়ো, ভালো কথা, তুমি রোজা করো, ভালো কথা, তুমি আল্লাহর আশেক, ভালো কথা, তুমি নবীর মহব্বত আছে, ভালো কথা, তোমার মধ্যে কোরআন আছে, ভালো কথা, তোমার কাছে নামাজ আছে, ভালো কথা, কিন্তু ছেলের বিবাহের মধ্যে ঠিকভাবে যৌতুক চাও, আছে না নাই? বয়স 70 হয়ে গেছে, যৌতুক ছাড়া সন্তানকে বিবাহ করায় না। আবার যৌতুক বর্তমান চাইবো না কে, দিল মোহর বান্ধব 10 লাখ টাকা, এটিও পাল্লা ধরে, ওটিও পাল্লা ধরে, তোমার 10 লাখ লাগে, আমি 15 লাখ ডিমান্ড করবো, লাগছে এবার খেলা। ও দুনিয়ার মুসলমান, সেরকম ভাবে যৌতুক নিয়ে বিবাহ করা হারাম, ওরকম ভাবে অতিরিক্ত দিল মোহর চাওয়াও কিন্তু জায়েজ নাই। দিল মোহর আদায় করে দেওয়া ওয়াজিব। জীবনে শুধু আপনি বিবাহ করেছেন, বিবির যারা প্রাপ্য অধিকার দিল মোহর আপনাকে আদায় করে দিতে হবে। আর 10 লাখ দিলেন, যদি আদায় না করতে পারেন, আপনি পাপী হইলেন না? নাই, অবশ্যই পাপী হইল, আর দায় ভার করে আনে হোক। গতিকে লক্ষ্য করে যতটুকু সাধ্য আছে, নিম্ন শ্রেণীর যতটুকু সাধ্য আছে, অতটুকু দেল মোহর বাঁধতে হবে। বন্ধুগণ, এবার যখন বিয়া মিটমিট হয়ে গেল, এবার যখন গায়ে হলুদের অনুষ্ঠান আছে না নাই? বিবাহের আগের দিন যেটা গোসল করায়, ওই অনুষ্ঠানকে বলা হয় গায়ে হলুদ, হয় না নাই? 5 হাত বেড়া চাল, 3 হাত ভাবিয়ে কোলে নিয়ে গোসল করা, আছে না নাই? আর কোনকার ভাবি, কোনকার পাড়ার ভাবি, চাচাতো ভাবি, মামাতো ভাবি, আর কত রকম ভাবি, বন্ধুর ভোগ, এরকম শত মানুষ কোলে করে নিয়ে গোসল করেছে। আল্লাহর নবী বলে, এক একটা কোলে নেওয়ার কারণে এক একটা হাতের হাতে হাত লাগছে, কয়েকটা হাতের জেনা হয়ে গেল, পায়ের সাথে পাও লাগছে, পায়ের জেনা হয়ে গেল, কানের সাথে মুখের সাথে মুখ লাগছে, গায়ের সাথে গাও লাগছে, গায়ের জেনা হয়ে গেল। আপনি করলেন বিবাহ, দেখেন কয়েকটা দেখতে দেখতে কয়েকটা হারাম কাম আপনি করেছে। এবার মিষ্টি গিলাম তো বাকি রয়ে গেল, কয়েকটা যুবতী মিলা একটা নকশাকে মিষ্টি গেলা, এরা কত হারাম কথা। একটা দাম্পত্য জীবন শুরু হওয়ার আগে কয়েকটা হারাম কামের মাধ্যমে শুরু হয়। আচ্ছা, সেই কামটা হারাম কামের মাধ্যমে শুরু হইলো, ওই কামের মধ্যে কি বরকত থাকবো? বন্ধুগণ আমার থাকবো কি? ও দুনিয়ার মুসলমান, এই জন্য আমাদের পরিষ্কার হতে হবে, আমাদেরকে পরিবর্তন হতে হবে। এবার যখন বিবাহ হয়ে গেল, 6 মাস যাইতে না যাইতে স্বামীর কথা স্ত্রী শোনে না, স্ত্রীর আর স্বামীর কাছে ভালো লাগে না, স্বামী স্ত্রীর কাছে আর ভালো লাগে না, কথা কইলে রাগ ওঠে, আছে না নাই? ও দুনিয়ার মুসলমান, এই জন্য আমি আপনাদেরকে বলি, কিরকম কায়সা বাজে জানেন? সামান্য একটি কায়সার নমুন আমি আপনাদেরকে জানা যায়। ও দুনিয়ার মুসলমান, যেদিন মিল থাকে, মহব্বত থাকে, ভালোবাসা থাকে গো, স্বামী যখন রাইতে 9টার সময় বাজার থেকে ব্যবসা করে বাড়িতে আসছে, এবার স্ত্রী উঠে গিয়েছে, স্বামীর জন্য দরজা খুলে দিয়েছে, স্বামীর জন্য ভাত বাইরা দিছে, পানি গরম করে দিছে, আর কত আদরের কথা গো। ও দুনিয়ার মুসলমান, এবার হঠাৎ করে যখন কিবা কথা নিয়ে কাটাকাটি হইল, এবার স্বামী নিয়া হোক অথবা ছেলে নিয়া হোক, কাপড় নিয়া হোক, আর কোনো না বস্তু না নেওয়া হইলেও স্বামীর মা বাপকে নিয়ে বেশি কায়সা করে, আছে না না? বলে তোমার ভাই হলো 4টা, তুমি ভাত দাও, তোমার এত ঠেকা গা আছে, আর না যাই বলে বললো গো, আর বাপের বাড়িতে খিলাইবো,
কথা বলেন না, বাপের বাড়িতে খিলাইব কি? ও দুনিয়ার মুসলমান, এবার যখন কথা কাটাকাটি হয়ে গেল, সকালবেলার কথা বলে না, সকালবেলাটাকে বিবি পালা ভাত ধরতে দাও কাছে দাও, আমি কাজের জন্য যাবো, কথা বলে না। এবার স্বামী নিজে দাও লইয়া, স্বামী নিজে কাছে লইয়া পালা পাথর লইয়া ব্যবসা করার জন্য চলে গেল। এবার যখন রাত হয়ে গেল, ব্যবসা শেষ হয়ে গেল, দোকানপাট বন্ধ করে যখন স্ত্রীর দরজা এসে গিয়েছে, স্ত্রী বলে ডাকে আর দরজা খুলে না বন্ধুগণ। অন্যদিন কি করছে? অন্যদিন কি করছে? দরজা খুলছে, আরে ভাত দিছে, পানি দিতে, একসাথে ঘুমাইছে। আজকে আর দরজা খুলে না, এবার বারবার ডাকে, দরজা খুলে না। অনেক সময় পর যখন দরজা খুলে, এরকম ভাবে দরজা খুলে মনে হয় দরজা ভাঙ্গে, ঠাস করে খুলে দিছে। এবার দরজা খোলার পর অন্যদিন ভাত দিত, পানি দিত, আজকে আর ভাত দেয় না, পানিও দেয় না। আজকে ফোন করে মুসুরির তলে গিয়ে শুয়েছে। স্বামী বলে, স্ত্রী গো, আমি এত কষ্ট করে উপার্জন করি গো, আমার সন্তানের জন্য মেহনত করেছি, তোমার জন্য মেহনত করেছি, ভাত কই, পানি কই, প্রথম কথা কব না। দ্বিতীয়বার কি কয় জানেন? দ্বিতীয়বার বলে, রান্না ধুইছি, বাইরে খাও, আমার সাথে কথা কয় না। আছে না নাই? এবার স্বামী গুলো সরল হয়, স্বামী আর কায়সা বাড়াবার চায় না। এবার স্বামী মনে মনে চিন্তা করে গো, কায়সা করে লাভ নাই। এবার স্বামী ভাত বাইরে খাইলো, পানি বাইরে খাইলো, সবজি বাইরে খাইলো। এবার খাওয়ার পর যখন ঘুমানোর জন্য গেছে গো, আজকে সবার মডেল আলাদা। আল্লাহর নবী হাদিসের মধ্যে বলে, কোন স্বামী এবং স্ত্রী যদি রাগ করিয়া দুইটা জায়গার মধ্যে একটা রাত কাটায় দেয়, ওই স্বামী এবং স্ত্রীর মধ্যে আল্লাহ পাকের লানত বর্ষণ হইতে থাকে গো। সারা রাত কথা নাই, সারা রাত মিল নাই। এবার দুই কম্বলের তলে ঠান্ডার মাঝে দুইজন শুয়ে যায়। এবার স্ত্রী এবার স্বামী গুনগুন করে বেসাল পারে, বুঝি না তোমার কিরকম মানুষ। আমার ছেলে হয়েছে, আমার মেয়ে হয়েছে, এদের ভবিষ্যৎ আছে, এখন যদি এভাবে কায়সা করে কি হবে? ও দুনিয়ার মুসলমান, এবার স্বামী এবার স্ত্রী কি করে জানে? স্ত্রী সুন্দর ভাবে সন্তানকে কুলের মধ্যে করিয়া অন্য রুমের মধ্যে চলে যায়, তোমার কথা শুনতে মনে ভালো লাগে না। আছে না নাই? এরকম কায়সা করে আল্লাহর নবী বলে, ও দুনিয়ার মহিলারা, তোমরা পর্দা করো, তোমরা স্বামীর খেদমত করো। শুধু স্বামীর খেদমত করবে ঠিক আছে, কিন্তু স্বামীরও কিন্তু অধিকার আছে গো। আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলেছে, ও দুনিয়ার পুরুষ, তোমরা ওরকম ভালো ব্যবহার স্ত্রীর সাথেও করিও, যেরকম ভালো ব্যবহার পাওয়ার তুমি অধিকার রাখো। সবাই বলে চাই স্ত্রী ভালো ব্যবহার, চাই না নাই? কথা বলেন, চাই না নাই? সবাই ভালো ব্যবহার আশা করে, কিন্তু ভালো ব্যবহার করে না। ওরকম ভাবে আপনি যেরকম ভালো ব্যবহারের আশা করেন, ওরকম ভালো ব্যবহার আপনাকেও করা লাগবে বন্ধুগণ আমার। ভালো ব্যবহার করা লাগবে। এবার আপনি যদি